হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে আজকে দু তিনটা ছবি দেখাই। এই যে দেখুন, এফআইআর টেকনোলজির হিমেল ওয়াইড তৈরি কয়েকটি ট্রেন্ডিং ছবি তিনি ফেসবুকে পোস্ট করেছেন এবং সেগুলো অনেক ভিউজ, এঙ্গেজমেন্ট এন্ড শেয়ার হয়েছে। তারপর আরেকজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সোহাগ ভাই, তিনিও দেখুন বেশ কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন এবং সেগুলো অনেক ভিউজ, এঙ্গেজমেন্ট এন্ড শেয়ার হয়েছে। তারপর আরেকজন জনপ্রিয় ফানি কন্টেন্ট ক্রিয়েটর সোহেল ভাই, তিনিও বেশ কয়েকটি ট্রেন্ডিং ছবি ব্যবহার করেছেন এবং সেগুলো ফেসবুকে ব্যবহার করেছেন এবং ভাইরাল হয়েছে। তারপর ছোট বড় অনেক কন্টেন্ট ক্রিয়েটর ইদানিং এই ধরনের ছবি ফেসবুকে পোস্ট করে রাতারাতি ভাইরাল হয়ে যাচ্ছে। কিন্তু সেই ছবিগুলো আপনি এখন পোস্ট করলে আর সেরকম ভাইরাল হচ্ছে না। তাহলে আপনি কি করবেন? আপনি শুধু দেখে দেখে তাদের পরপর ভিডিও বানাবেন এবং সেই ভিডিওতে ভিউজ নয়, আপনি হতাশ হয়ে যাবেন? না, আপনি যেহেতু এমনি ব্যবহার করে আমার ভিডিও দেখতে পাচ্ছেন, আপনিও ট্রেন্ডিং ছবি সবার আগে তৈরি করে আপনি ফেসবুকে পোস্ট করতে পারবেন। এখন দেখুন বেশ কয়েকটি ট্রেন্ডিং ছবি আমরা আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, একটা ছবিতে নির্জন গাছের নিচে বসে আমি বই পড়ছি এবং চারিদিকের পরিবেশটা কি সুন্দর, শুষ্ক এবং কি কোনো কোলাহল নেই, একটা কবি কবি ভাব এবং কি আমার চেহারাটা হুবহু দেখা যাচ্ছে। তারপর দেখুন, এই যে আরেকটি রোমান্টিক দৃশ্যে আমাকে একটি মেয়ের সাথে দেখা যাচ্ছে, কি সুন্দর না সেই দৃশ্যটি? তার চেয়েও আমার মনে হয় জনপ্রিয় হবে এই ধরনের ছবিগুলো। এই যে দেখুন, ব্রাজিলিয়ান কিংবদন্তি নেইমার জুনিয়রের স্টাইলের বেশ কয়েকটি ছবি আমি দিয়েছি এবং সেই ছবিতে জার্সির পিছনে আমার নাম যুক্ত করেছি এবং সেখানে আমার নাম যুক্ত করেছি এবং ব্যাকগ্রাউন্ডে আমি আমার মতো করে সাজিয়েছি এবং জার্সির নাম্বারটাও আমি আমার মতো করে বসিয়েছি। ও আরেকটা বিষয়, শুধু ব্রাজিলিয়ান তারকার ফুটবলের ছবি ট্রেন্ডিং বানালে তার হবে না, আপনি তো আর্জেন্টিনাও করতে পারেন। তাহলে আপনি কি করবেন? আপনার জনপ্রিয় খেলোয়াড় আর্জেন্টিনার মেসির মতো করে স্টাইলিশ দিয়েও আপনি বেশ কয়েকটি ছবি বানিয়ে পারবেন। এই যে দেখুন আমি বানিয়েছি। তার ক্রিস্টিয়ানো রোনালদোর নাম্বার দিয়েও আপনি আপনার মতো করে এই ধরনের ট্রেন্ডিং ছবি তৈরি করতে পারবেন। এবং কি বেশ কিছু আরো কিছু ছবি আছে। এই যে দেখুন, একটা আয়নার সামনে আমি দাঁড়িয়ে আছি, সেই ছবিটাও কত সুন্দর। তারপর এই যে আরেকটা নতুন স্টাইলিশ লুক দিয়ে আমি ছবি বানিয়েছি, সেই ছবিটাও আবার দেখতে আমার কাছে ভালো লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। এবং কি এই ছবিগুলো এখন পোস্ট করলে হয়তো রাতারাতি ভাইরাল হওয়ার সুযোগ থাকবে এবং কি সেগুলো ভিউজ হবে। কিন্তু কিছুদিন পর এই ছবিগুলো চলে যাবে এবং কি সেই ছবিগুলো চলে যাওয়ার পর আপনি কি বসে থাকবেন? না, আপনি নতুন ছবি আসবে এবং সেই ছবিটি একইভাবে তৈরি করবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বর্তমানে সামনের আপডেট ছবি তৈরি করবেন এবং তারপরে ফিউচারে কি আসবে সেটা কিভাবে তৈরি করবেন, এবং সেটার জন্য আপনাকে কোনো টেনশন করতে হবে না। আমার এই সামান্য ছোট্ট ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন, ইনশাল্লাহ আপনিও সবসময় এই ধরনের ট্রেন্ডিং ছবি, ট্রেন্ডিং ভিডিও বানাতে পারবেন। চলুন আপনাদেরকে দেখাই কি করবেন সেটার জন্য। এই ধরনের ট্রেন্ডিং ফটো তৈরি করতে আমি মূলত ক্রোমো ব্রাউজার ইউজ করি। আপনারা চাইলে গুগল অথবা ক্রোমো ব্রাউজার দুটো ইউজ করতে পারবেন। আমি ক্রোমো ব্রাউজারে এই যে দিলাম, তারপর এখানে সার্চ অপশনে গিয়ে লিখবেন হলো ট্যাকলিন। তারপর এই ট্যাকলিনের ওয়েবসাইটে আপনি ঢুকবেন। ঢোকার পরে দেখবেন যে ট্যাকলিনের মূল ওয়েবসাইট আছে, আপনারা সেখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই যে ট্যাকলিন.com, এখানে একটা অপশন আছে, সার্চ বার আছে, এখান থেকে আপনি সার্চ দিয়েও অপশন আনতে পারবেন। আবার একটু নিচে এমনি যে স্ক্রল করে নামেন, এই যে প্রম্পট ফর জেমিনি এআই ট্রেন্ডিং ফটো, এই যে ছবিটা দেখা যাচ্ছে, এই ছবিটি চাপ দিয়ে এর নিচে প্রম্পট পাওয়া যাবে। আমি সেটাতে পরে চাপ দিব। তার আগে আপনাদেরকে দেখাই আমার যে 5-6টা ট্রেন্ডিং ফটো এডিটিং করছে সেগুলো কীভাবে করলাম। তারপর নিচে দেখুন যে টেক এ ফটো টেকেন উইথ এ পোলার, এখানে একটা ছবি আছে, আর্জেন্টাইন কিছু তারকার স্টাইলিশ ছবি আছে। তারপরে যে ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে একটা সেলফি ছবি আছে। আপনি এখানে চাপ দিলে এই ছবির প্রম্পট পেয়ে যাবেন। তারপর যদি আমি আরেকটু নিচে স্ক্রল করি, এই যে একটা স্টাইলিশ ছবি, যে ছবিটা আমি তৈরি করেছি। তারপর এই যে এখানে আরেকটা মেয়ের সাথে রোমান্টিক দৃশ্যের একটা ছবি আছে, এই ছবিটিও আমি এখান থেকে তৈরি করেছি। তারপর এই যে গাছের তলায় বসে একটা টঙে বসে কি গভীর মনোযোগে বই পড়ছি, সেই ছবিটাও আমি এখান থেকে তৈরি করছি। তারপর এই যে নিচের আরেকটা লুক আছে, সেটাও আমি তৈরি করছি। এবং কি এখানে আরও নেক্সট গেলেও আরও অনেকগুলা প্রম্পট বা ছবি পাবেন, সেগুলো আপনারা তৈরি করতে পারবেন। এবং কি 2-1 দিন পরে হয়তো বা কিছুদিন পরে এগুলো আপডেট আসবে, আপনি আপডেট অনুযায়ী সেই ছবিও তৈরি করতে পারবেন। এখন ধরুন আপনাদেরকে আমি দেখাই যে কিভাবে এই ধরনের ছবিগুলো তৈরি করবেন। আমি প্রথম ছবিটিতে না গিয়ে এই যে খেলার যে স্টাইলের ছবিগুলো আছে, আমি সেখানে চাপ দিলাম। চাপ দিলে এখানে একটা আসছে আমার এখানে, এই যে এখানে ক্লোজের এখানে দিয়ে ক্লোজ করবেন, সাথে সাথে সেই জিনিসটা পেয়ে যাবেন। আপনারা একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসলে হবে কি, আপনারা ফুটবল স্টাইলের মূল ফটোটা পাবেন আর কি, একটা ভালো পাবেন। এই যে দেখুন কি সুপার গ্ল্যামার ফটোরাইস একটা ফুটবলেরই আছে। আপনি এখান থেকে ছবিটি তৈরি করলে আরও বেটার হবে। আপনি এখানে দুটো প্রম্পট আছে, এই যে একটা হলো এই ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে সেলফির, আরেকটা হলো এই যে স্টাইলিশ ফুটবলের যে ফটোগ্রাফি, সেটা আমি মূলত স্টাইলিশ ফুটবলের যে ফটোগ্রাফিটা সেটাতে আমি করব। এখানে সিনেমাটিক স্টাইলের এই যে আমি এখান থেকে কপি করে এটাকে নিচে নিয়ে আসব। তারপরে এই সম্পূর্ণ জিনিসটাকে আমি মার্ক করে এখানে কপি করে এটা রাখলাম। কপি করার পরে আপনাদের যেটা কাজ হচ্ছিল মেক ইউ ট্রেন্ডিং ফটো, আপনারা এখানে ঢুকবেন। তারপর দেখুন ব্রেক দ্য সাইলেন্স উইথ দ্য ভিও 3, এই জিনিসটা ওপেন হয়ে গেছে। আপনারা নিচে একটা অপশন আছে, এই যে খেয়াল করুন ট্রাই ভিও, আপনারা এখানে ঢুকবেন। ঢোকার পরে তাদের ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে।
এবং কি এখানে দেখবেন ফ্রি বিডিটি 0 মান্থ উইথ গুগল অ্যাকাউন্ট, তার নিচেই লেখা আছে গেট স্টার্ট, আপনারা এখানে চাপ দিবেন। তারপর দেখুন এই যে হ্যালো এমডি আমাকে একটা হ্যালো জানিয়েছে, তারপর ক্রিয়েট ইমেজ, আবার নিচে প্লাস প্লাস এক্স জেমিনি আছে। আপনি করবেন কি এখানে ক্রিয়েট ইমেজে যেতে হবে না, এখানে প্লাসে চাপ দিবেন, চাপ দিয়ে এই যে ক্যামেরা বা গ্যালারি, আপনারা চাইলে গ্যালারি থেকে ছবি নিতে পারবেন, আবার ক্যামেরা দিয়ে উঠতে পারবেন। আমি ক্যামেরা স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ হলো ক্যামেরাতে ছবি উঠলে সেই ছবিটা স্পষ্ট ফেস পায়, এবং কি যখন ছবিটি তৈরি হয় তখন একদম স্পষ্ট থাকে। আমি এই যে ক্যামেরাতে ছবিটি নিলাম, তারপর এখানে এটাকে পেস্ট করলাম। আপনার কাছে মনে হবে যে ছবিটি ভালো দেখাচ্ছে না, কিন্তু আপনি একটু এদিক সেদিক নড়ে ছবিটা তুলবেন, অবশ্যই ভালো দেখাবে। তারপর এখানে আপনি যে প্রম্পটটা নিয়েছি সেটা এখানে পেস্ট করব। পেস্ট করলে এই যে দেখুন আপনার সম্পূর্ণ কপিটা পেস্ট হয়ে গেছে। এখন যেটা করবেন সেটা হলো সেই প্রম্পটটা তারা তাদের নিজেদের মতো তৈরি করেছে, আপনি করবেন কি সেটিকে একটু মডিফাইড করবেন, অর্থাৎ চেঞ্জ করবেন। ধরুন এই যে এখানে একটা আছে ইউর নেম, এই জায়গায় আপনি লিখতে পারেন আপনার নাম। আমি লিখলাম হলো মন ভোলা, আমার পেজের নাম লিখলাম, এখানে লিখলাম। তারপরে এই যে 11 নম্বর জার্সি আমার, আমি অ্যাভয়েড করে আমি জার্সি নাম্বার 10 দিব। তারপর ব্যাকগ্রাউন্ড উইথ লাস্ট নাম্বারস, তারপর একটা স্পেস, তারপরে ব্লু ক্যাম্প, আমি ব্লু না দিয়ে আমি যদি দিই এখানে রেড ক্যাম্প, তো এখানে রেড বা রেড স্টাইলের কিছু আসবে। তারপর এই যে নাম্বার ডিসপ্লে 10 আছে সেটাও থাক, আরেকটু উপরে উঠলে দেখবেন যে আর্জেন্টাইনের নাম জার্সি আর্জেন্টিনা 2025। আমি করব কি আর্জেন্টিনা না, আমি এটাকে ব্রাজিল আমি ব্রাজিল দিলাম। তারপর হচ্ছে এই যে এখানে কি আছে ব্যাক, আপনার জার্সির পিছনে যে লেখাটা থাকবে সেটা হচ্ছে এই যে ট্যাগলাইন যে লেখাটা, এটাকে আপনি জার্সির পিছনের লেখাটা লিখবেন। আপনি লিখবেন হলো আপনার নাম, আমি লিখলাম মনভোলা এখানেও, যাতে জার্সির পিছনে মনভোলা থাকে। জানেন আমার আইডিটা মনভোলা নামে। তারপর এই যে আর্জেন্টিনা যেখানে আছে সেখানে আমি আবারও লিখলাম ব্রাজিল, হ্যাঁ এই যে ব্রাজিল ফুটবল লিখলাম। তারপরে এইখানে আরেকটা জায়গায় আর্জেন্টিনা লেখা আছে। আপনারা যেহেতু পছন্দেরই ব্রাজিল তৈরি করতেছেন, তখন আপনারা ব্রাজিলের বিভিন্ন অংশ বসাবেন, এবং কি আপনারা চাইলে ফ্রান্সও লিখতে পারবেন, এবং ফ্রান্সের বিভিন্ন ক্যাটাগরিও দিতে পারবেন। আমি এখানেও ব্রাজিল ফুটবল জার্সি 2025 দিলাম। তারপর আস্তে আস্তে আমি উপরের দিকে স্ক্রল করে দেখলাম আরও কিছু সিস্টেম আছে, সেগুলো আর চেঞ্জ করি না। এখন দেখা যাক কি হয়। আমি এই যে তারপর দেখুন আমার মোটামুটি এডিটিং হয়ে গেছে। এখন আমি এই যে ডান দিকে যে তীর চিহ্নটা আছে সেখানে আমি চাপ দিলাম। সেখানে চাপ দিলে আপনারা খেয়াল করবেন নিচের দিকে আসেন, দেখুন জাস্ট এ সেকেন্ড ওয়েট, অর্থাৎ এখানে একটু আমাকে অপেক্ষা করতে বলছে। হ্যাঁ দিয়েছে, এই যে দেখুন শিওর হেয়ার ইজ দ্য ইমেজ, দেখুন কি সুন্দর একটা স্টাইলিশ মনোগ্রাম সহ আমাকে ছবি করে দিয়েছে। এই যে দেখুন মনভোলা লেখা আছে, আমি এটাকে ওপেন করলাম, এই যে দেখুন মনভোলা পিছনে লেখা, এই যে আমার ছবি সহ এসে গেছে। এই যে কয়েকটা স্টাইলে কি সুন্দর ছবি আসছে। আমি এখন করবেন কি সেটা হচ্ছে এই যে ডান পাশের উপরে যে আছে ডাউনলোড আছে, সেখানে আপনি চাপ দিলেই এটা আপনার ডাউনলোড হয়ে যাবে। তারপর এটা আপনি গ্যালারিতে গিয়ে পাবেন। আচ্ছা আমি দেখি এটা এখন গ্যালারিতে গিয়ে পাই কিনা। তারপর এই যে আমি এখন গ্যালারিতে যাব, যাওয়ার পরে দেখবেন যে আপনি গ্যালারিতে সেই ছবিটা অটোমেটিকলি চলে আসবে। এই যে দেখুন এই যে অটোমেটিকলি সেই ছবিটা চলে আসছে আমার 10 জার্সি নাম্বার সহ, এবং কি আমার নাম সহ। মনভোলা ভিতর দিয়ে একটা নাম আছে, এই যে দেখুন মনভোলা, তারপরে এই যে জার্সি নাম্বার 10, এই যে ব্যাক পার্টেও আছে। কি সুন্দর ছবি। আপনি যদি ছবিটা আরও ক্লিয়ার দেন তবে একে হুবহু আপনার চেহারায় আসবে। এভাবে আপনি যে কটা ছবি আছে, যে কটা এআই প্রম্পট আছে, সব কটাতে আপনি এভাবে এডিট করে একটু একটু করে আপনি তৈরি করতে পারবেন। তাহলে আজ এই পর্যন্তই থাকলো। পরবর্তীতে যদি আমি কোনো শিক্ষণীয় ভিডিও বা ট্যাগ ভিডিও বানাই, সেটা চেষ্টা করবো আপনাদের সামনে টিউটোরিয়াল তুলে ধরতে এবং সহজ করে সেই ভিডিওটি বানাতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।